আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আরও নতুন একটি রেসিপি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপি। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে। কালা ভুনার জন্য এখানে আমি হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখন দিয়ে দেবো কিউব করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চা চামচ বাদাম ও পোস্ত বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা বাটা। এখানে আমি জয়ত্রী, জয়ফল, এলাচ, দারুচিনি ও লবঙ্গ একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেবো 2টা স্টার মশলা, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পারফেক্ট পেঁয়াজের বেরেস্তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। 2টা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দেবো। 2 টুকরা দারুচিনি, দিয়ে দেবো 7-8টা লং, 10-12টা কালো গোলমরিচ, 4-5টা কাবাব চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেবো। এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কষলে কষলে এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। আমার মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এর মাঝে আমি 2-1 বার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু মাংসে কোনো পানি ব্যবহার করিনি, তারপরেও আমার মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেবো সামান্য 1 টুকরা জয়ত্রী, দিয়ে দেবো ছোট 1 টুকরা দারুচিনি, 3টা এলাচ একটু চিড়ে দেব। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 2 টিস্পুন, ভাজা গরম মশলার গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দেব 1 টিস্পুন কাবাব মশলা, 1 টিস্পুন মাংসের মশলা, 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। এখন এই সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য চুলায় চলে যাব বাগারের জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। এখন এই সব কিছু একটু খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা এরকম বাদামি হয়ে আসলে দিয়ে দেবো 6-7টা আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেই যে আমি মাংস রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মাংস দিয়ে ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি বাগারের
তেলটা ঢেলে দিব এই মাংসের ভিতরে। ঢেলে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দেব 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আবারও দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কিউব করে কাটা। পেঁয়াজটা একটু ছেড়ে নিয়েছি। দিয়ে দেব লাস্ট মশলা ভাজা গরম মশলার গুঁড়া 1 টিস্পুন। এখন পেঁয়াজ ও গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং সেই সাথে তৈরি হয়ে গেছে আমার ঐতিহ্যবাহী চট্টগ্রামের কালা ভুনা। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার কালা ভুনা কিন্তু পুড়ে যায়নি। আমি সম্পূর্ণ প্রসেসটাই হাই হিটে করেছি এবং কত সুন্দর একটা কালার এসেছে। ফিরে আসছি পরিবেশনের পরে। ফিরে আসলাম পরিবেশনের পরে। আমার এই রেসিপিটি যদি আপনাদের সামান্য একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করতে ভুলবেন না আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।